আপনাদের কিশোরগঞ্জের ফজলুর রহমান একটা আছে, ভণ্ড বাটপার। এই ফজু পাগলারা তো ইমানদারি না, এরা যেই মার্কা কথাবার্তা বলে। ফজু পাগলারে কঠিন ধুলাই দিলেন আমাদের রফিকুল ইসলাম মাদানী। যে ভিডিওটি না দেখলে আপনি সম্পূর্ণ বিষয়টাই মিস করবেন। যাই হোক, এই ভিডিওর ভিতর যে কথাগুলো রয়েছে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি রিকোয়েস্ট করছি সম্পূর্ণ দেখার জন্য এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন রফিকুল ইসলাম মাদানী ফজু পাগলাকে কি মন্তব্য করলো সেটা শুনে আসি। বেঈমান হওয়ার জন্য তো এদের এই কথাবার্তাই যথেষ্ট, কিন্তু এরা দেখেন সূক্ষ্ম কৌশলে এই বাটপারগুলো এই জনগণকে, ইসলামপন্থী মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য এরা দেখবেন কখনোই কখনোই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে স্পষ্ট বলবে না, বলবে মোল্লা মৌলবীদের বিরুদ্ধে। আপনি চিন্তা করতে পারেন যে আলেম উলামারা তাদের সন্তান যেন মা বোন পেটে না নেয়, জঘন্য কথা। আচ্ছা, আলেম উলামারা যদি সন্তান জন্ম না দেয়, তাইলে তোর মতো এরম বড় মুসলা, এরম শয়তানি তো জন্ম লিব। তোর মার গর্তে তো তুই একটা শয়তান জন্ম লইছস। এই যে মুসলা আর হইলো পানি খাইলে না পাকি এডি দিয়া না হেমুয়ের এডি দিয়া যায় বিতে, এই তো তাহলে মোলামারা সন্তান জন্ম নিল, তাহলে বইব, হাফেজ হইব, কোরআন কারীম তিলাওয়াত করব, মানুষের জানাজা পড়াইবো, বিয়ে দিব, মানুষের জন্য মারা গেলে দোয়া করব। আর তুই কি করবি? চই ব্যাঙ্গা। তুই তো কবি কি, তোর তো কালিমাও মুখ দিয়ে বেরিব না। ফাজিল কোথাকার, আল্লাহ হেদায়েত দান করো। তাহলে আলেম উলামাদের সন্তান পেটে জন্ম দিতে না করে, তাইলে এই ধরনের লোক যদি বাংলাদেশে এমপি হয়, মন্ত্রী হয়, তার চাইতে এর চাইতে বড় শয়তানি আর কিছু আছে? তাইলে আমগরে ধোঁকা দিতেছে বিএনপি না? হ্যাঁ, হালুয়া রুটি কথা কইয়া আমগরে তলে তলে ধোঁকা দিয়া বুঝাইতেছে ক্ষমতারাই যায় লই, তাইলে আমরাও এই ফজলুমার খাইমু। তাইলে না হইলে আপনারা এই কথা আমগর কি বুঝাইতে চাইতেছেন? ফজলুর রহমানের মনোনয়ন বাতিল করেন। যদি আপনারা ইসলামের পক্ষে প্রমাণ করবার চান, যদি আপনারা এই দেশের আলেম উলামা, ইমাম, তাওহীদি জনতার পক্ষে প্রমাণ করতে চান, তাহলে ফজলুর মতো পাগলকে মনোনয়ন বাতিল করেন। এই ভণ্ড, এই টাইপের কিছু ফটকাবাজ ওই আল্লাহ রসুলের জামানায় যেমনি বলতো কোরআন পাঠকারী যারা আছে এরা মিথ্যুক, কোরআন পাঠ যারা করে এটা তাবুকের ঘটনা। সুবহানাল্লাহ, আয়াতের শানে নজুল যে কোরআন পাঠকারী যারা আছে এরা হলো পেটুক, মিথ্যুক, এরপরে এরা হলো ভীতু। নাউজুবিল্লাহ। এই ফজু পাগলার কথার সাথে মিলতেছে না? এই ফজলুর রহমান এই বন্ড বলছিল যে আমি মা বোনদেরকে বলি, আলেম ওলামাদের স্ত্রীদেরকে বলি, আপনারা কোন আলেম ওলামার সন্তান পেটে ধারণ করবেন না। এই বদমাইশ বলছিল না? মনে আছে আপনাদের? বিএনপি তারেও মনোনয়ন দেয়। বিএনপি একদিকে বুঝায় কি আমরা আলেম ওলামাদের সাথে আছি, আমরা ইসলাম কায়েম করে ফেলবো, গোড়া ডিম করে ফেলবো। আবার ফজলুর মতো ইসলাম বিদ্বেষী ভণ্ডরেও মনোনয়ন দেয়। কি বুঝানাম করে এই দেশে? কি এই দেশে কি আমরা কি কয় সব কি গুলালু আর ডাল ভর্তার আলু খায় নাকি? হ্যাঁ, মাথায় তো কেউ কিছু আছে যে একদিকে আপনারা ইসলামের পক্ষে স্লোগান দিবেন। এটা আমি বলি যে বাংলাদেশে এটা সত্য যে জিয়া পরিবারের অবদান নাই এমন না, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান নাই এমন না, এটা অস্বীকার করি না। আমি খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি 3টা জেলায় সফর করছি। পার্বত্য অঞ্চলে যত বাঙালি মুসলমানরা ওখানে বসবাস করতেছে, এই সব বাঙালি মুসলমানদেরকে ওখানে নিছে জিয়াউর রহমান। তাদের অবদান আছে ওখানে। লক্ষ লক্ষ মুসলমান, এরাদের সাথে আমার কথা হয়েছে অনেকের সাথে, এরা বলে জিয়াউর রহমান সাহেব না চাইলে এই 3 জেলা এতদিনে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হইয়া পুরা পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান রাষ্ট্র হয়ে যেত। এই বৌদ্ধ, মারমা, চাংমা এগুলো মিললা বাংলাদেশের এই অংশটা দখল করে ফেলতো। অবদান আছে, আমরা স্বীকার করি। কিন্তু ফজলুর রহমানের মতো ব্যক্তিদেরকে যারা মনোনয়ন দেয়, আমরা এটার তিরস্কার জানাই, প্রতিবাদ জানাই। আমরা এই লোকগুলো এটা বলে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা শুনছেন, আয়াত নাজিল হয়ে গেছে মুনাফিক। আল্লাহ রসুলের কাছে আয়াত নাজিল হয়েছে কি? আল্লাহ পাক তো সরাসরি বলে দিচ্ছেন, ওয়ালা ইন সালতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তাতাদিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে যে ওই যে প্রথম মিলান, আল্লাহ বলতেছে যে এরা, আপনি যখন এদেরকে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন কি তুমি এত বড় জঘন্য কথা বললা, এই বাউলরাও আপনি জিজ্ঞেস কি তুমি এত বড় জঘন্য কথা বললা আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, তখন এরা বলবে আমরা তো দুষ্টামি করি। দেখেন আল্লাহ কোরআনে বলতেছে, যখন আপনি এরা ধরবেন 5-7 জনে 10 জনে মিললে আজকে তোর ভুড়িটা পাড়ায় খেলা এলাম, আল্লাহ নিয়ে তৈরি করছস,
তখন কব আমরা তো মানুষ একটু মজা দেওয়ার লাগে বিনোদন নেই, আমরা কি আল্লাহর বিরুদ্ধে নাকি? বলবে কিন্তু এরা না খুদ লাভ, আমরা তো মজা করতেছিলাম, হাসি তামসা করতেছিলাম। কে কয়টা? আল্লাহ নিজে বলতেছেন যে এদেরকে যখন প্রশ্ন করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট দিয়া যাচ্ছে। আমি এখন হাদিসের নমুনাটা একটু দেখানোর জন্য মানে দেখাইতে পারতাম, একটা উট বা কিছু থাকলে মনে করেন এইভাবে ধৈর্য রাসূলের উট যাইতেছে, সে ধৈর্য যাইতেছে। ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা তো তাচ্ছিল্য করছিলাম। আমরা দেখেন আল্লাহ রাসূলের বুঝাইতেছে, আল্লাহ রাসূল ওই আয়াত তিলাওয়াত করতে, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি তাহলে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়েও তাচ্ছিল্য করো, মজা করো? তাইলে জেনে রাখো লা তা'তাদিরু, তোমাদের কোনো উযর আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান আনার পর কুফরি করে ফেলছো, কাফের হয়ে গেছো। কে দলিল দেয়? ফতোয়া কে দেয়? এখন এই ফজু পাগলা কি কইব জানেন? এই মোল্লা মৌলবীদের ফতোয়ায় আমাদের কি যাবে? এই ভণ্ডরা দেখবেন এই কথা বলবে না যে কোরআনের ফতোয়ায় আমাদের কি যায় আসে। এটা বললে তো সে জানে পাবলিক লাথি মাইরা তারে ওই যে ইটনা মিটামইনের যে গর্তগুলো আছে, মানে গর্তগুলোতে ফেলায় রেখে জাতা দিবে। এখন সে বলে মোল্লা মৌলবীদের, কারণ মোল্লা মৌলবী বললে মজা কি, যে আমি মোল্লা মৌলবীদের বিরোধিতা করতেছি। আচ্ছা এই ফতোয়া কি মোল্লা মৌলবী নাকি আল্লাহ? আল্লাহ ইফতি, এই ফতোয়া কে দিয়েছেন? এই মুফতি কে? লা তা'তাদিরু, সুবহানাল্লাহ, লা তা'তাদিরু কদ কাফারতুম, নিশ্চয় তোমরা কাফের হয়ে গেছো, বাদা ঈমানিকুম, ঈমান একবার আনছিলা কিন্তু এখন কি হইছো? যাই হোক দর্শক মণ্ডলী, রফিকুল ইসলাম মাদানির সম্পূর্ণ কথাগুলো শুনতে পারলেন। এই ভিডিও নিয়ে আপনার মন্তব্য কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।